কয়টা বলছি? একটা পেটিকোট তৈরি করতে গেলে কয়টা মাপের দরকার? ভালোভাবে খেয়াল করবা, দুইটা মাপের দরকার। একটা হলো ঝুলের মাপ, ঝুল আছে কত? 38। আর এরপরে হিপের মাপ, হিপ আছে 40। তাহলে ঝুল কাকে বলে? আমরা জানছি ঝুল মানে লম্বা। আর হিপ মানে কি? কোমরের সেটা হলো ঝুলের মাপ। আর হিপ বলতে কি বুঝাইছি? হিপ হচ্ছে কোমরের নিম্নভাগ, তাই না? এরপরে দেখো, এই দুইটা মাপ জানলেই আমি একটা পেটিকোটের রূপ দিতে পারবো। এই দুইটা মাপ যদি কোনো টেইলারের কাছে নিয়ে যায় তাইলে আর কাপড় পাঠাই দেবো। কাপড় এই মাপের কাপড় লাগবে কতটুকু বলছিলাম? আড়াই গজ কাপড় লাগবে। এই যে এই মাপের, এই যে দুইটা মাপ দিছে, এই দুইটা মাপে যদি আমি পেটিকোট বানাইতে যাই তাহলে আমার যোগ বিয়োগ করে কালকে কাপড়ের মাপ দেখাইছি, ঝুলের দ্বিগুণ যোগ বর্ডার যোগ সেলাই, সেই সাথে 6 গিরে কাপড় আরো বেশি লাগবে। তাহলে তখন কি করছি আমরা, যোগ বিয়োগ করে আমরা পাইছি আড়াই গজ কাপড় লাগছে, অথবা 2 গজ 8 গিরে কাপড় লাগবে। এরপরে দেখো এই সূত্রটা কি থাকবে তোমাদের মনে মনে থাকবে। এই সূত্রটা আমি কাউকে দেখাইতে পারবো? এটা কি? এটা আমি কাউকে দেখাবো না, এটা তোমাদের শেখার জন্য, তোমাদের জানার জন্য এই সূত্রটা আমি দেখাইতেছি। ঝুলের মাপ, ঝুল কিভাবে কাটবো? আসল ঝুল কত? 38। আসল ঝুল থেকে বিয়োগ করবো ফ্রিল। ফ্রিল মানে কি? ফ্রিল মানে ফিতার ঘর। ফ্রিল মানে ফিতার ঘর। তাহলে আসল ঝুল থেকে আমি ফ্রিল বাদ দেব। এরপরে যোগ করছি কি? নিচের বর্ডার। নিচে ভাঁজ করে যখন সেলাই করবো তখন নিচের বর্ডার লাগবে, বাড়তি কাপড় নেওয়া লাগবে। এরপরে সেই সাথে যোগ করবো সেলাই। তাহলে আসল ঝুল আছে কত? 38 বিয়োগ আড়াই। আড়াই মানে ফ্রিলের মাপটা নিছি আমি আড়াই, এই কারণে আমি 2.5 ইঞ্চি বাদ দিয়ে দিছি। এরপরে আছে যোগ, সেই সাথে 1 ইঞ্চি নিচের বর্ডারের জন্য 1 ইঞ্চি। এরপরে সেই সাথে সেলাইয়ের জন্য যখন ফ্রিলের সাথে আমি নিচের ঘেরের যোগ করব, নিচের ঘেরটা এবং ফ্রিলটা সেলাই করব, তখন আমার আরো 1/2 ইঞ্চি কাপড় লাগবে। তাহলে কি পাইছি? যোগ বিয়োগ করে আমি পাইছি কত? 37 ইঞ্চি। 37 ইঞ্চি নিয়ে কাপড়টাকে আমি 2 ভাঁজ করে ফেলাবো। মনে থাকবে? 37 ইঞ্চি নিয়ে কাপড়টাকে আমরা 2 ভাঁজ করে ফেলাবো। এই পাইলাম লম্বার মাপ। ঠিক আছে? কাপড় কাটার সময় লম্বার মাপটা 37 রাখছি। এরপরে আসি কি? হিপ। আসল হিপের মাপের 8 ভাগের 1 ভাগ। আসল যে হিপের মাপ সেটা কি? 8 ভাগের 1 ভাগ। ওটাকে যা বাচ্চা থেকে বুড়া, শুকনা থেকে মোটা, যা হিপের মাপ থাকবে সেটাকে আমি 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ দিয়ে সেই সাথে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য যোগ করব। তাহলে এখানে আছে কত? 40 ইঞ্চি। 40 ভাগ 8 যোগ 1/2 ইঞ্চি নিছি আমি সেলাইয়ের জন্য। তাহলে পাইছি কত? 5 আর 40 আর এই 1/2 ইঞ্চি 5.5। 5.5 ইঞ্চি। ঠিক আছে? তাহলে এই গেল ঝুলের মাপ, এই গেল হিপের মাপ। মাপ মানে সূত্র। এটা থাকবে কি তোমার মনে মনে? এটা থাকবে, সূত্রটা থাকবে নিজেদের ভিতরে থাকবে। এটা তোমাদের জানা লাগবে। এটা ভালোভাবে জানলে তুমি যে কোনো মাপের যে কোনো সাইজের পেটিকোট বানাতে পারবে। একদম বাচ্চা থেকে পুরো সব সূত্র কিন্তু এই যে এই সূত্র। তাতে যতই হিপ থাকুক, যতই ঝুল থাকুক, একদম ঠিক এই মাপে করে যাবে। যা হিপ 40 তা থাকুক, আমার কথা হয়েছে হিপ 32 টা, তারপরও আমি তাকে 8 দিয়েই ভাগ থাকবে, আমি তাকে 8 দিয়েই ভাগ করব। এরপরে আসি ফ্রিল। এখন যে ফ্রিলটা আমি বাদ দিছি, ঝুল থেকে যে ফ্রিলটা বাদ দিলাম, সেই ফ্রিলের মাপে ফ্রিলের ঝুল সবসময়